হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে কে আমাকে ভিডিওতে কমেন্ট করে, তোমরা অনেকদিন ধরে বলে যাচ্ছ কে তোমাকে ভিডিওতে কমেন্ট করে যে কোনো লিপলাইটে। তো আজকে আমি লিপলাইট ভিডিওতে দিয়ে চলেছি। প্রথমে আমি না ক্যামেরাটা চেঞ্জ করে দিই, কারণ ক্যামেরা না চেঞ্জ করলে কিন্তু হবে না। সো কে আমাকে কমেন্ট করে আমি আজকে বেশি কথা না পড়ে আমি কিন্তু ভিডিওটা কাজ করতে চলেছি। আজকে আমি একজনকে শেয়ারও করাবো। আজকে আমাদের বাড়িতে এসেছে যে এতদিন ছিল না, মানে তার মিমির বাড়ি গেছিলো। তোমরা যদি টাইটেল থেকে বুঝেই গেছো, আজকে আমাদের বাড়িতে এসেছে আমাদের আমি চিৎকার বলবো, কিছুই তো বুঝতে পারছি না। মানে আমাদের বাড়িতে এসেছে একটা গার্ল, তার নাম পেঙ্গুইন। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে পেঙ্গুইন এসেছে। তো পেঙ্গুইন এতদিন ছিল না, ওর মিমি বাড়ি গেছিলো। আর হাতি বলছে দিদি ভাই কালকে আমি মিমি বাড়ি যাবো। আরে পেঙ্গুইন যখন গেছিলো তখন হাতি যায়নি। আর ওর মা বলছে তো যখন পেঙ্গুইন গেছিলো তখন তুই যাসনি, চ এখন মিমি বাড়ি থেকে একটু ঘুরে আছি। তোকে তো কেউ মিমি বাড়িতে দেখেনি, শুধু লাস্ট দেখেছিল ছোটবেলায়, তারপর তো দেখেইনি তোকে 4 বছরে। চ বললো ঠিক আছে মা, মিমি বাড়ির কেউ যদি আমাকে দেখেইনি তাই জন্য আমি চলে যাই মিমি বাড়িতে। তো আজকে তাই জন্য চলে গেছে মিমি বাড়িতে অলরেডি। ও বলছে বাসে করে ও ট্রেনে করে মায়ের সাথে চলে গেছে। মানে ওর মিমি বাড়ি হচ্ছে শ্যামনাপুর। হ্যাঁ, শ্যামনাপুর। আর সামনা করে জানো আমার মিমি বাড়ি। হ্যাঁ, পুরো আমার হাতে পুরো সামনা করে আমার মিমি বাড়ি আছে। আমার মিমি বাড়ি সামনা করে সত্যি। সো এই যে আমি ধরো বেশি কথা না বলে দীপটার পেঙ্গুইনকে দেখানো যাক। ছেড়ে না মেয়ে কিন্তু তো আজকে একে নিয়ে ভিডিও বানাবো আমি, কারণ ফুল ভিডিওতে থাকবো। আর আজকে আমি এও করবো। তো এই যে আমাদের পেঙ্গুইন শুনি, ওর ডাকটা হচ্ছে চুনি। না, ওর ডাক না পেঙ্গুইন। আর হচ্ছে সবাই বাড়িতে সবাই ওকে পেঙ্গুইন বলেই ডাকে, ডাকে না মেয়ে ডাকে। আর ওর ভালো নাম হচ্ছে, সুন্দর নাম হচ্ছে চুইটি না কি একটা নাম, ওর ভুলে গেছে। আমি রাতে ঠিক আছে করবো তোমাকে, আমাদের মনে করে। তো আজকে হচ্ছে যারা আমাকে কমেন্ট করো ভিডিওতে তাদেরকে নিয়ে একটা কথা বলতে হচ্ছে। একদিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তখন একটা পুজো ছিল। আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে, ওইখানে সবাই মিলে গেছিলাম ঠাকুরের পুজো করতে। আর আমার একটা বন্ধু এসেছিল, হ্যাঁ ওই সাথে গল্প টল্প করি একটু। সো এসেছিল আর আমি একটা ভিডিও করেছিলাম, দেখছি ক্যামেরা নিয়ে একটা ভিডিও করেছিলাম। একজন কমেন্ট করেছিল কপি করছো, মানে ইংরেজিতে কি একটা কপি কাটতে না, কপি কাটতে। হ্যাঁ, আমি বলছি কপি কাটতে। আমি কপি করি বলছি কপি কাটতে। হ্যাঁ, আমি না ভাবছি কার ভিতরে কপি করলাম। মানে বাংলায় তোমাদের আমি বলছি, লিখেছে কপি করছো, বাংলায় আমি কিন্তু এটাই বুঝতে পারছি কপি করছো। আর একজন একজন লাভ ইমোজি দিয়েছিল। যেদিনকে ভিডিওটা দেখে না আমি না ভাবছি আমি কপি করছি অন্যদেরকে দেখে। কীভাবে? আমি কারোদের থেকে কপিও করতে চাই না। আমি যাদের রিয়ালিটি বলি তাদেরকেই কপি করছি। আর আমি হচ্ছে আমার আর একটা ভিডিও না একজন কমেন্ট করেছিল প্লিজ আমরা না 3D একটা লাভ এঁকে করবো। আমি বলি ঠিক আছে লাভ এঁকে করবো, কিন্তু আমি না ভাবছি লাভ এঁকে তো করতেই হবে। একজন আমাকে কমেন্ট করেছে, ওনার ভিডিওতে আমি লাভ দিতে ভুলে গেছি, কিন্তু উনি কি ভাবে আমাকে লাভ, কারণ উনি বলেছে আমার লাভটা বেশি ভালো লাগে না, আমার শুধু লাভ ইমোজিটা খুব ভালো লাগে, আমার লাভ ইমোজিটা ভালো লাগে না। আমি বলছি ঠিক আছে এবার থেকে লাভ ইমোজিটাই করবো।
তুই বলেছে না না লাভ ইমোশন না, আমি লাভ ইমোশনতেই করো। আমি বলেছি ঠিক আছে। সেদিন আমি না পুরো ইয়ে হয়ে গেছে, একজন 9টা কমেন্ট করেছে আমাকে, টোটালি 3জন মানুষ 10টা কমেন্ট করেছে, আমি শিওর বলছি 10টা। আর হচ্ছে গাইজ ওই সম্পর্কে একটা কথা বলতে চাই। ও জানো কি বলছে পেঙ্গুইন, এই পেঙ্গুইনটা বলছে দিদিভাই দিদিভাই, আর বলছে কি বলছে হাতি জানো আজকে আমাকে মেরে কি, আর বলছি তুই দুটো করবি না, তোকে মারবে না, মারবে না তোকে। বলছে আরে আমি ওর গায়ে একটা আটছোড়া ছেড়ে দিয়েছিলাম। বলছি আটছোড়া কোথায় কামড়িয়েছে? বলছে কোথাও কামড়ায়নি, কিন্তু ওই আটছোড়াতে প্লাস্টিকে ভরা ছিল। বলছে আমাকে আর কি মারছিস তুই আমার সাথে? বলছে না আমি আর কি কোথায় পাচ্ছি আটছোড়ে, তোমার তুমি যে জামাতে পরে রয়েছে ওইখানে কাজ। কি বললি? আমি দিয়েছিলাম তারপর থাপ্পু। আমাকে কেন মারলে? আমি কি করেছি? আর তোমাদের আমি একটা কথা বলছি, আমাকে আমি ভাবছি আমার যদি 5-6বার হয়ে যাবে, সেদিন আমার কেমন একটা লাগবে, যেটা খুব খুশি হবো। তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলে গিয়ে তারা আমার নতুন চ্যানেলে এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন এসছো আমার ভিডিওতে। আমি একটা তোমাদেরকে ভিডিও দেখাবো, হাসির ভিডিও করবো। আমি ভাবছি আজকে কমেন্টের করবো আর একটা হাসির ভিডিও করবো। তো তাই চলো হাসির ভিডিওটা একটু পরে করা যাক। শোন না, হাতি তো চলে গেছে, আর আজকে এত বৃষ্টি হয়েছে, চত্ব আমরা না একটু ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। ঠিক আছে তুই যখন হ্যাঁ বলি চত্ব তাতে গিয়ে বৃষ্টিতে ভিজি। কিন্তু পেঙ্গুইন ওই মানুষটা কে রে? কি হবে? দিদি ভাই কি হচ্ছে? ওই আত্মাটা আর পাগলা কথা করে আত্মা না, পেঙ্গুইন আমার তো নিচে নিতে হবে তাকে। সকালে মাকে ফোন কর। মা হাই রে, কি হলো? তুই তোর জুতোটা আর গাছের ওষুধ টানতেই ভুলে গেছিস, তো তোর শরীর কেন করছে না? হ্যাঁ দাঁড়া তোর মাকে ফোন করি, দেখি আছি তুই গাছের ওষুধ খাবি নাকি, চুপচাপ থাক। তোর মাকে ফোন করি। হ্যালো, হ্যাঁ কাকিমা আসলে আমি না সরি গো, পেঙ্গুইনে গেছে হচ্ছে তাহলে একটা ভূত পড়ে না, ও ফিরে গেছে না, সারাক্ষণ মারতে হবে না, গাছের ওষুধটাও খাওয়া হবে না, কারণ হচ্ছে গাছের ওষুধ আর হচ্ছে ওই জুতো আনতে ভুলে গেছি। না না ও কি করবে আমি জানি না কাকিমা, কিছু করো, দাঁড়াও আমি একটা করছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়িতে আপনি চেনেন? আমি একটা ছেলেকে আমি একটা মেয়েকে পাঠাচ্ছি, দেখলে ওই মেয়েটা একটা ঠিকানা নেবে, ওই ঠিকানায় গিয়ে দেখবা অনেক রকমের খাবার আছে, ওইগুলো খাবিয়ে দেবে, দেখবে ওষুধ খেতে হবে। ঠিক আছে ঠিক আছে। আর কি করা, ওকে তো খাওয়াতেই লাগবে। ও পেঙ্গুইন গাটা তো গরম গরম হচ্ছে না? হ্যাঁ সত্যি তো গরম, আমার গা ঠান্ডা না গরম না নর্মাল, তোরটা তো গরম হচ্ছে না, জ্বর আছে নাকি? আমি কি জানি। হ্যালো
কি করি? হ্যালো গাইস, আজকের ভিডিওতে কিন্তু পেঙ্গুইনকে অর্পিত করলাম। আমি তো টাটা করবো না, কারণ আমি তো খুব বড় করছি, আমি বড় ভিডিওটা। আর হচ্ছে চলো গাইস, গাইস হচ্ছে আমি এখন এই যে আমি আজকে পেঙ্গুইন একটা চ্যালেঞ্জ দিয়েছি আমাকে, কারণ আজকে জন্মদিন। বিকেলবেলা বলছে আমার জন্মদিন, সবাই আমার কথাই শুনি। জন্মদিন আজকে ওর, সো আমাকে বলছে মুখে জল নিয়ে হাঁচা যাবে না। আমি বলছি ঠিক আছে, আমি তো গায়ে জলটা দিয়েছি অল্প জলই আনবো, কারণ আমার বলছে করছি ঠিক আছে। পেঙ্গুইন ছুঁয়ে ছুঁয়ে জিজ্ঞাসা করবে। করিস না, নাকে জল ঢুকে গেছে আমার, খেলা করিস না প্লিজ প্লিজ। তো আজকের ভিডিওতে এইটুকুই। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার। সবাই